CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তর কৃষ্ণপুরের নৃশংস ঘটনা, স্ত্রীকে কুপিয়ে পলাতক স্বামীকে রেল স্টেশন থেকে গ্রেফতার, চাঞ্চল্য। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের কুশপুতুল দাহ, মাইমাল সম্প্রদায়ের বিরুদ্ধে কিছুই বলেননি, মন্তব্য খণ্ডন করলেন হাফিজ। বিজেপি শাসনে দেশের সংখ্যালঘু জনগণ সুরক্ষিত, করিমগঞ্জে বললেন কনাদ পুরকায়স্থ। এলপিজি চুরি করার দায়ে গ্রেফতার 2, উদ্ধার সিলিন্ডার। করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী দিলীপ কুমার মনোনয়নপত্র দাখিল করলেন। এবার সংবাদ বিস্তারিত। উত্তর কৃষ্ণপুরে নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। স্ত্রীকে কুপিয়ে পলাতক স্বামীকে রেল স্টেশন থেকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর কৃষ্ণপুরে এই নৃশংস ঘটনা ঘটেছে শুক্রবার রাত 10:30 নাগাদ। স্ত্রীকে উপর্যুপরি কোপ বসান স্বামী। সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার রেশে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের প্রশিক্ষক আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ী জেলার বাসিন্দা। কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন। তাদের 2 শিশু সন্তানও রয়েছে। এদিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরনো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে একসময় তিনি দা নিয়ে স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। উপর্যুপরি কোপ মারেন। এতে কোহিনুর মারাত্মক জখম হয়েছেন। মাথা, ঘাড়, হাতে দায়ের কোপ লেগে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিকেলে পাঠান। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় এই মহিলা প্রাণ হারান। পুলিশ দা উদ্ধার করে আফজালুরকে পাকড়াও করে জোর তল্লাশি চালাচ্ছে। এখানে জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে। বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল। তার বউ ঘরের ভিতরে সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে। ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার। কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল। কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি। 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখাই গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাই কেন, কত খালকে আইছে শুনছি। ইয়া গোটা কীটা হয়েছে জানি না। ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন। ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। এখনও আফজুর রহমান তো ওই বাড়িয়া বাগিয়ে গেছে, কোন জায়গাত গেছে এখনও কইতে পারতাম না। ঝগড়া এটা তো মজান ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়। খুঁড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ধুবড়িত আর বেটারও বাড়ি ধুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়। প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা দগু তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন। মাইমাল সমাজকে নিয়ে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরীর বক্তব্যের কড়া ভাষায় নিন্দা জানালো মাইমাল সমাজ। বৈদ্যুতিন মাধ্যমের একটি সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে মাইমাল সমাজের একাংশ নেতাকে নিয়ে হাফিজ রাশিদ আহমেদ চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ধলেশ্বরে কুশপুতুল দাহ করেন মাইমাল সমাজের শতাধিক লোক। এদিকে মাইমাল সম্প্রদায় আমি উল্লেখ করিনি, আমার কথা টুইস্ট করা হয়েছে। আমার সঙ্গে সব সম্প্রদায়ের লোকেদের ভালো সম্পর্ক রয়েছে। সম্পর্ক যেখানে অটুট, সেখানে কোনো সম্প্রদায়ভুক্ত লোকেদের অপমান করার মন মানসিকতা আমার নেই।
করিমগঞ্জ ইন্দিরা ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে মাইমাল সম্প্রদায় বক্তব্যের এভাবে স্পষ্টীকরণ দিলেন বরিষ্ঠ আইনজীবী তথা করিমগঞ্জ লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী। আমাকে কালকে একটা প্রশ্ন করা হয়েছিল বলে করে এরকম বলে কিষানের এই যে ব্যাপার আমি ক্যাটাগরি বলেছিলাম কিছু লোক যারা নিজের স্বার্থ এবং তাদের কেস আছে এবং কিছু আছে তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন সমাজকে মিসলিড করিয়া যে কাজগুলো করতেছে। এই এতটুকু কথা হচ্ছে আপনারা জানেন যে বাজিয়ে হয়েছে কিন্তু আসে আগামী বাজাই দিব এইটাকে একটা চ্যানেল কয়েকটা চ্যানেল ছিল মানে অনেক সাংবাদিক ছিল একটা চ্যানেলে আমার বক্তব্যটা শোনাইছে রাইটলি শুনেছে আমি বলছি কিন্তু ক্যাপশন লেখ থেকে বলেছে কি সমস্ত মাইমাল সমাজকে আমি অপমানিত এই কথাটায় স্বাভাবিক আমি তো আমার কথা এক জিনিস ওখানে বলা হয়েছে এই জিনিসটাকে নিয়ে বিভিন্ন আমাদের ভাইরা আমি কিন্তু পেশাগত বলি আমি আমাদের একটা উচ্চবর্ণ নির্বর্ণ আমাদের মুসলমানদের নেই আমাদের একটা অঙ্গ থাকে তারা কালকে একটু প্রকৃত হয়েছে ভুল করেছে ভাবছে এটার মধ্যে এবং এটার মধ্যে রাজনীতি থাকতে পারে। এখন প্রশ্ন হয়েছে যে ফিশারম্যান কমিউনিটি অফ মাইমাল আমাদের ধর্মে আমি সবসময় বলি আমি সবকে বলতেছি উচ্চবর্ণ নির্বর্ণ আমাদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা উনি বলেছিলেন যে আমি 35% আমার ভোট হয় 65% ভোট হলে পাবো এই 35% ভোট লাগে না কিন্তু ওদের নিয়ে তুমি আনিয়া এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন করতেছো কেউ মাইমাল কেউ অন্য কিষান কেউ অন্য এইগুলো যে করতে তুমি ভোট নেওয়ার জন্য একদিকে বলতে আমার ভোট লাগে না অথচ এই মানুষগুলোকে আনিয়া বিভিন্ন মানুষ ভালো মানুষ তাদেরকে আনিয়া তুমি কিছু লোকের হাতে নিয়ে মেজরিটি মানুষকে একটা ইমপ্রেশন এরা করতেছে সবাই বোধ ওদের সঙ্গে আছে। আমি বারবার এটা ক্লারিফিকেশন দিতে চাই যে এই মানুষেরা আছেন যাদেরকে বলা হয় মাইমাল আমি কিন্তু মাইমাল করতে চাই না কিন্তু এই মানুষগুলোকে সবাই ঠিক আছে মুখ স্বর্ণ সেই ধরনের ব্যাপার দুই চারজন মানুষ থাকতে পারে আমি ওইটাই বলেছিলাম। গতিকে আমি এই জিনিসটা ক্লারিফিকেশন দিতে চাই যে আমি কোনো সমাজ হিসাবে কোনো বলি নাই সমস্ত বিষাগণ থেকে বলি নাই কোনো ধরনের ব্যাপারে কোনো করে নাই আমার উক্তিটা দেখলে বুঝে নেবে বলছি একটা ক্যাপশনটা দেখাই চলবে ওই জিনিসটা করার জন্য আমি আহ্বান করবো যে ওনারা যাতে মিসলিড না হয় আর এই নিউজটা সম্পূর্ণ ডিস্টোর্ট করা হয়েছে। সমগ্র বিশ্বের মধ্যে ধর্ম নিরপেক্ষ জাতি ভেদাভেদে বিশ্বাস করে না। তো শত্রুরা এখানে উপস্থিত আছেন মরহুম আমির আলী সাহেব ফিশারম্যান কমিউনিটির আমাদের এখানে দীর্ঘদিন উত্তর করিমগঞ্জের ব্লক প্রেসিডেন্ট ছিলেন। প্রভাতে গিয়েছিলাম কনফারেন্সে, সেই কনফারেন্সে থালের অভাব ছিল, থাল খাবার যখন গ্রহণ করা হয় থালির অভাব ছিল। এক থালিতে আমির আলী সাহেব আমি রজত চক্রবর্তী শত্রুরায় আমরা এক থালিতে 3 বার করে খেয়েছি। দ্যাট ইজ দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উই বিলিভ অন দ্যাট কালচার। আজকে এইভাবে আমার একজন সজ্জন প্রার্থী যিনি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধু মুসলমান সমাজ নয়, মুসলমান হিন্দু সমগ্র প্রত্যেক জাতির জন্য দীর্ঘ 30 বছর থেকে লড়াই করে আসছেন, এনআরসির জন্য, ডিটেনশন ক্যাম্পের জন্য বিভিন্নভাবে আজকে পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কিছু দালাল এইভাবে ডিস্টোর্ট করার চেষ্টা করছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটাকে কন্ডেম করি এবং কংগ্রেস যে আদর্শ নিয়ে দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে সেই আদর্শ নিয়ে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরের সংগঠনকে আরো সক্রিয় করার উদ্দেশ্যে আজ বিজেপির দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের পদাধিকারী, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, সব কয়েকটি মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নীলামবাজার মণ্ডল নির্বাচনী কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দলীয় মনোনীত প্রার্থী কৃপানাথ মালার উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্যিক সম্পাদক তথা করিমগঞ্জ জেলা প্রভারী কনাথ পুরকায়স্থ বলেন, করিমগঞ্জে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী 25 দিন দলীয় কার্যকর্তাদের কঠোর পরিশ্রম করতে হবে। বুথ স্তরে পৃষ্ঠ প্রমুখদের আরও সক্রিয় করে প্রতি জন ভোটারদের সাথে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করার সাথে সাথে
প্রতিটি বুথ জয়ের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত 10 বছরে কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের গ্রহণ করা প্রকল্পের সুবিধা প্রতিটি জাতি জনগোষ্ঠীর লোক পেয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ও তা থেকে বাদ যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো বৈষম্যের মনোভাব নিয়ে যে দেশ বা রাজ্য পরিচালনা করেন না। বিজেপি শাসনে সংখ্যালঘু জনগণ যে আজ সুরক্ষিত, কংগ্রেস যে তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, তা আজ সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন, যার জন্য প্রতিদিন স্ব ইচ্ছায় দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। তাই সংখ্যালঘু এলাকাকেও ভোটের প্রচারের আওতায় আনার জন্য দলীয় কার্যকর্তাদের প্রতি আহ্বান জানান কনাদ। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থী কৃপানাথ মালা বলেন, এবারের নির্বাচন 2047 সালে ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করার ভিত তৈরির নির্বাচন। সেই লক্ষ্যে দেশের স্বার্থে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসানোরই এই ভোট। কালাইনে গ্যাস ট্যাঙ্কার থেকে এলপিজি চুরি করার র্যাকেট ধরা পড়ল। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বিহারা তৃতীয় খণ্ড থেকে গ্রেফতার করা হয় মিঠুন ওরাং ও অরুণ মাহাতো নামে দুজনকে। পুলিশ জানায়, তারা এলপিজি লোড করা যানবাহন থেকে লোড করা এলপিজি সিলিন্ডার সংগ্রহ করে এবং কিছু যন্ত্রের সাহায্যে খালি সিলিন্ডারে পুনরায় লোড করেছিল। তদন্তকালে তাদের কাছ থেকে 10টি এলপিজি সিলিন্ডার এবং 3টি মেশিন, পাইপ ইত্যাদি উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী দিলীপ কুমার শনিবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। दिलीप जी आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। दिलीप जी आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। দিনের মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন তিনি জানান, বরাক উপত্যকার অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী, চা জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সর্বাত্মক অগ্রগতির জন্য সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা করা হবে। শত বছর ধরে চা বাগান এলাকায় বসবাস করা চা শ্রমিক এবং প্রাক্তন চা শ্রমিককর পরিবারের জন্য থাকবে পাট্টার জমি বরাদ্দের প্রচেষ্টা। চা বাগান এলাকায় বসবাসকারী মানুষ ভূমিহীন রয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে সরকারি সুযোগ সুবিধা পেতে অসুবিধে দূর করার চেষ্টা। চা বাগান এলাকার শিক্ষিত বেকার যুবকদের ভাতা প্রদান, আত্মকর্মসংস্থান ও সরকারি চাকরির প্রচেষ্টা এবং চা বাগানে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা। সর্বানন্দ সোনোয়াল সরকার আলাদা চা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব নিয়েছিল, তা বাস্তবায়নের প্রচেষ্টা ইত্যাদি। भारत माता की जय श्री राम, दिलीप कुमार जिंदाबाद, दिलीप कुमार जिंदाबाद, दिलीप कुमार जिंदाबाद। आज मैंने करीमगंज लोकसभा क्षेत्र से निर्दलीय प्रत्याशी के रूप में नामांकन पत्र जमा किया है। मैं करीमगंज लोकसभा के दूर दूरान पिछड़े क्षेत्रों में रहने वाले और ग्रामीण क्षेत्रों में रहने वाले, नगरीय क्षेत्रों में रहने वाले सभी भाइयों, बहनों, माताओं के सुविधा के लिए लड़ाई लड़ूंगा। हमारे करीमगंज की उन्नति के लिए प्रयास करूंगा। हम लोगों ने जो उद्देश्य लिया है, हमारा जो घोषणा है, उसमें समग्र विकास के लिए हमने जो है उद्देश्य निर्धारित किया है। और विशेष करके बराक वैली में जिस प्रकार से असम सरकार, भाजपा सरकार बराक वैली की उपेक्षा कर रही है, बराक घाटी के साथ भेदभाव कर रही है, उसके खिलाफ हमारी आवाज़ है। डेलिमिटेशन में 15 विधायक थे बराक वैली के, उनको 13 कर दिया गया। 29 लाख लोगों को आधार से वंचित किया गया है और बहुत सारा भेदभाव हमारे साथ हो रहा है। बराक घाटी बेरोजगार बेकार ছেলে মেয়েরা 3rd গ্রেড 4th গ্রেডেরও চাকরি পাচ্ছে না। তাদের জন্য আমাদের ফাইট আছে, আমাদের সংগ্রাম আছে। আমাদের সঙ্গে যে ভেদভাব হচ্ছে, এটা নিয়ে আমাদের এখানে জনপ্রতিনিধিরা আওয়াজ তুলছে না। এর জন্য আমি নির্দল হিসাবে করিমগঞ্জ থেকে আজকে মনোনয়ন দিয়েছি। আর আমি সমগ্র করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রের জনতার কাছে, মাতা বহন ভাইয়ের কাছে, मतदातार কাছে আবেদন করছি, আপনারা আমারে সমর্থন করুন, আমারে मतदान করুন।
আমি বিজয়ী হলে এখানে করিমগঞ্জের আওয়াজটা, বারাকঘাটির আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছাবো, মোদিজি পর্যন্ত পৌঁছাবো। আর আমাদের বারাকঘাটির সঙ্গে যে ভেদভাব হচ্ছে এটারে আটকাবো। আমি এর জন্য আমি আজকে নির্দল হিসাবে মনোনয়ন দিয়েছি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। आकाश इंस्टीट्यूट एक कोचिंग क्लासेस है जहाँ पे हम स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनने का सपना पूरा करते हैं। सिलचर में हम क्लास 8 से एडमिशन लेना स्टार्ट करते हैं। 8, 9, 10th के स्टूडेंट्स यहाँ पर आते हैं फाउंडेशन कोर्सेज के लिए, उसके साथ साथ ओलंपियाड के प्रिपरेशन कराते हैं। अगर मैं 11, 12 की बात करूँ तो जिस स्टूडेंट का इंटरेस्ट मैथ्स एंड साइंस में है, कि जिनको मैथ्स और साइंस के थ्रू करियर बनाना है, या जिनका सपना है कि मुझे डॉक्टर इंजीनियर बनना है, तो उसे हम अपने यहाँ पर ज्वाइन कराते हैं कोर्सेज के लिए। एंड उसके साथ हम अगर बात करें तो उनका बोर्ड का भी प्रिपरेशन हमारे यहाँ से हो जाता है। एंड लास्ट 35 ईयर्स से हमने लाखों स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनाया है। अगर आप भी निष्ठा की तरह बोर्ड एग्जाम से फ्री हो चुके हैं और अपना 1 साल फुल डेडिकेशन के साथ मेडिकल और इंजीनियरिंग कैरियर को देना चाहते हैं तो ज्वाइन कीजिए आकाश का 1 ईयर रिपीटर कोर्स। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সাইবার ক্রাইমের মাধ্যমে হাতিয়ে নেওয়া 1100 টাকা ফিরে পেলেন বিশিষ্ট সাংবাদিক সংবাদ সংস্থার পিএনসি চেয়ারম্যান হারান দে। হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলের নির্দেশক্রমে লালা থানার ওসির চেষ্টায় লালার হাসপাতাল রোডের বাসিন্দা কল্লোল দাসের কাছ থেকে এই অর্থ আদায় করতে সমর্থ হয়। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন সুমনা শাহনাজ। হাইলাকান্দি পুলিশের এই তৎপরতায় টাকা ফিরিয়ে পাওয়ার হারান বাবু হাইলাকান্দির পুলিশ সুপার ও লালা থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে 70 জন বিধায়ক ও সভাপতি শিলচরে কংগ্রেস কার্যালয়ে শীঘ্রই একটি পার্লার খুলছেন। নির্ঝর কংগ্রেস কোম্পানির স্বত্বাধিকারী কাটিগড়ার বিধায়ক খালিল উদ্দিন মজুমদার এবং ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন শিলচর জেলা সভাপতি অভিজিৎ পাল। এরা দুজন মিলে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে শীঘ্রই একটি পার্লার খোলাচ্ছেন। কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী যুবনেতা নির্ঝর দাস এই কথাগুলি বলেছেন। দান পর্ব ছিল, এটা কংগ্রেস থেকে মুছে ফেলার দ্বিতীয় পর্ব ছিল। গতদিন সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় আসার পর ছিল প্রথম পর্ব, আজকে হয়েছে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বতে দেখবেন আপনারা আরও কিছু চমক থাকবেন, আরও কিছু কংগ্রেসের যারা কাঠিগড়ার বর্তমানে কর্মকর্তা আছেন তারা অবশ্যই যোগ দেবেন। আর অতি সত্বরই আমরা শিলচর জেলা কংগ্রেসেরও আরও কিছু কর্মকর্তারা যোগ দেবেন। এবং শিলচর আমরা আগেই বলেছিলাম যে কংগ্রেস প্রাইভেট কোম্পানি লিমিটেডে পরিণত করেছেন কাঠিগড়ার বিধায়ক। আমরা কাঠিগড়ার বিধায়ক এটার প্রোপ্রাইটার আর শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। আর অতি সত্বর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়টা একটা পার্লারে রূপান্তরিত হবে। এখানে যারা পার্লারে কাজ করবেন এরাও রেডি হয়ে গেছেন। অতি সত্বর দেখবেন আপনারা এটা একটা পার্লার হচ্ছে। শুক্রবার কাটিগড়ায় 70 জন কংগ্রেস কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। কাটিগড়া বিধানসভায় আজকের এই যোগদান নিয়ে কাটিগড়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব ছিল দ্বিতীয় পর্ব। এদিন এই অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের উপস্থিতিতে কাটিগড়া ব্লক কংগ্রেসের সহসভাপতি নিরঞ্জন শর্মা, কংগ্রেস তপশিলি জাতি বিভাগের সহসভাপতি বাবলু দাস, সাধারণ সম্পাদক তথা কাটিগড়া জিপি সদ্য প্রাক্তন সহ সভাপতি প্রজয় দাস, তারিণীপুর জিপি সদস্য বিশাল উদ্দিন তালুকদার, কাটিগড়া মন্ডল কংগ্রেস কার্যকর্তা মৌনব্রত দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীবৃন্দ ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন। সবাই বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দেব, কাটিগড়া মন্ডল বিজেপি সভাপতি বিশালক্ষ দেব,
সহসভাপতি সজল দেব, অপু দাস, রূপুধর, অসীম দত্ত প্রমুখ। আর বিগত পীযূষ হাজারিকা মশাই যেদিন আসছিলেন সেদিন থেকে আরম্ভ করে আজকে অবধি প্রায় আমাদের এখানে 250-র উপরে এই কাঠিগড়া মণ্ডলের অন্তর্গত আমার মাইনরিটি ভাইরা জয়েন করেছেন, মেজরিটিও জয়েন করেছেন, আর সবাই বেশিরভাগ মানুষই আমাদের কংগ্রেস থেকে এসেছেন। আমি মনে করি যে আগামী যে 2024-এর নির্বাচন, এই নির্বাচনে কংগ্রেস শূন্য হয়ে যাবে কাঠিগড়া থেকে। আর আমরা গতবার যে ভোট পেয়েছিলাম প্রায় 75,000 ভোট পেয়েছিলাম, এবার আমার হিসাব 1 লাখের উপরে আমরা ভোট পাবো কাঠিগড়া সমষ্টি। আর মানুষও স্বতঃস্ফূর্তভাবে আসছেন আমাদের দলের কাজকর্ম দেখে। তো আমি আশাবাদী যে আগামী দিনে হয়তো আরও কীভাবে তিনি জয়েন করবেন, কারণ আমরা উন্নয়নের ব্যাপারে আমরা কথা বলি, আমরা ব্যক্তিগত করি না। আমাদের নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই নীতির উপরে আমরা কাজ করে যাচ্ছি। আর আমার মনে হয় আমার যারা সংখ্যালঘু ভাইরাও সেটাকে এতদিন পরে ওরা বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর যে মন্ত্র, সেই মন্ত্র। আর আমি মনে করি যে নরেন্দ্র মোদী যেটা বলেন সেটা করেন, এটা নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি। বিগত উন্নয়নের কথা বলে লাভ নেই, আপনারা দেখেছেন যে উন্নয়ন কতটুকু হয়েছে, এটা আপনার সাংবাদিক ভাই আপনারা আছেন সবাই, তো কতটুকু আমার উন্নয়ন করছে আমাদের পার্টি। বিশেষ করে এবারে নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আমাদের একটি স্লোগান আছে, এবার আমাদের 400 আমরা। তো এইসব জয়েন হওয়ার ফলে আমি মনে করি যে না, এটা আমাদের সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার এই মণ্ডলের যিনি সভাপতি বিশালকর মহাশয় আছেন, ওনার সাধারণ সম্পাদক আছেন, অন্যান্য কার্যকর্তারা আছেন, আমার ওনার ভাইস প্রেসিডেন্ট আছেন, সবাই মিলে আর ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সবাই মিলে এক হয়ে কাজ করবে, হাতে হাত কাজ মিলিয়ে সবাই মিলে কাজ করবে, এটাই আমাদের লাভ। সম্প্রতি মেঘালয়ের ইছামতি অঞ্চলে সিএএ বিরোধী আন্দোলন এবং 3টি নৃশংস হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা এবং ধিক্কার জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং শান্তি শৃঙ্খলা বজায়ের দাবিতে শনিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের সদস্যরা। এদিন শিলচরে অতিরিক্ত জেলা কমিশনার যুবরাজ বরঠাকুর মারফত স্মারকপত্র প্রদান করেন মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, কার্যকরী সদস্য সন্তোষ চন্দ, অঙ্কিতা ভট্টাচার্য, আইনজীবী চম্পক দে। স্মারকপত্রে তারা উল্লেখ করেন যে ভারত পৃথিবীর সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক দেশ বলেই আমরা বিশ্বাস করি। দেশের সংবিধান তার সমস্ত নাগরিককে সংবিধানের দিকে নির্দেশিকার নানা সুরক্ষার কবচ দিয়ে রেখেছে। অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের অধিকারও সুনিশ্চিত করেছে দেশের সংবিধান, কিন্তু গত 27 মার্চ বুধবার মেঘালয় বাংলাদেশ সীমান্তে ইছামতিতে একটি ছাত্র সংস্থা আহত সিএএ বিরোধী আন্দোলনের নামে যে তিনটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল তাতে মঞ্চ ব্যথিত এবং ক্ষুব্ধ। খাসি স্টুডেন্টস ইউনিয়ন শুধুমাত্র একটি ছাত্র সংস্থা, আর কিছু নয়। তাদের আইন হাতে তুলে নেবার অধিকার কে দিয়েছে? মঞ্চ এই ঘটনার তীব্র বিরোধিতা এবং ধিক্কার জানাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এর আগেও মেঘালয় আন্দোলনের নামে আইন নিজেদের হাতে তুলে নেওয়া এবং গুন্ডামি বহুবার সংগঠিত হয়েছে। বিশেষত তথাকথিত আন্দোলনের নামে নন খাসিদের উপর অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। এসব বন্ধ হোক। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।